ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়। বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। আমি কিন্তু এটা যাচাই বাছাই করেছি এআই কিনা, মানে যতটুকু করেছি ততটুকু দেখলাম যে এটা এআই না, এটা জেনুইন বক্তব্য। ঠিক এই কথাটা বলার কারণে আমি কত লক্ষ গালি খেয়েছি এর কোনো ইয়ত্তা নেই। আমি ঠিক এই কথাটাই বলেছি, 20 বছর থেকে ঠিক এই লড়াইটাই করে যাচ্ছি। ফিতনা নির্মূল করার জন্য মেয়েদেরকে বাক্সবন্দি করা না, মেয়েরা মসজিদে যাবে না, জুমার নামাজে যাবে না, ঈদের নামাজে যাবে না, এটা কোনো ফিতনা নির্মূলের কোনো সঠিক পথ নয়। বরং আল্লাহ বলেছেন যে ফিতনা নির্মূল করার জন্য লড়াই করো, যুদ্ধ করো। 2 দিন পরে ঈদের জামাত হবে। আমি আশা করব নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যে সংকীর্ণতা, বিভিন্ন ফতোয়া দেওয়া হয়েছে যে মেয়েরা অংশগ্রহণ করতে পারে না, মেয়েরা অংশগ্রহণ করলে ফিতনা হবে ইত্যাদি হবে, আশা করি সেই বিষয়গুলি থেকে অনেকে এখন বেরিয়ে আসবেন। এই ধারণা কিন্তু খামোকা সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু ইসলামের কনসেপ্ট ছিল না। এবারে ঈদের জামাতে আমি মনে করব যদি 5 কোটি পুরুষ অংশগ্রহণ করেন, আমি মনে করব 5 কোটি নারী এবং শিশু অংশগ্রহণ করবেন। যদি 1 কোটি পুরুষ হন, তাহলে 1 কোটি নারী শিশু অংশগ্রহণ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আর ঠিক 2 দিন পর সারা বাংলাদেশে ঈদ উল ফিতরের অনুষ্ঠান হবে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সবাই ঈদ উদযাপন করবেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টির আগে বাংলাদেশের অন্যতম সুপরিচিত একজন বক্তা মিজানুর রহমান আজহারি, উনার একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য দেখাচ্ছি। বক্তব্যটি সম্ভবত 5 থেকে 6 বছর আগে আপলোড করা, তবুও যেহেতু প্রাসঙ্গিক, আমি কিন্তু এটা যাচাই বাছাই করেছি এআই কিনা, মানে যতটুকু করেছি ততটুকু দেখলাম যে এটা এআই না, এটা জেনুইন বক্তব্য। তো তিনি 5-6 বছর আগে দিয়েছেন, আজকে যেহেতু এটা প্রাসঙ্গিক আমি আবার দেখাচ্ছি, দেখেন। ইসতিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াব। বিষ্ণু ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ 2-1টা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি। সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে। ঈদের 2-3 দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে। তারপর রাস্তাঘাটে, তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে, বাট ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয়। বলা যে মসজিদে যাওয়া যাবে না, ফিতনা হবে। তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদের সচেতনতা দরকার। ঠিক আছে, ধন্যবাদ আজহারি সাহেব। আপনারা তো সমাজের মধ্যে ইসলামিক স্কলার হিসেবে পরিচিত, আপনাদের কথা অনেক মানুষ নেয়। ঠিক এই কথাটা বলার কারণে আমি কত লক্ষ গালি খেয়েছি এর কোনো ইয়ত্তা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি মেয়েদেরকে বেপরদা করে রাস্তায় নামিয়ে দিয়েছি। আমি ঠিক এই কথাটাই বলেছি, 20 বছর থেকে ঠিক এই লড়াইটাই করে যাচ্ছি। এটা বলতে পারেন একটা সাংস্কৃতিক লড়াই, একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লড়াই, একটা আকীদা পরিবর্তনের লড়াই। নারীদের সম্পর্কে এই যে আমাদের দৃষ্টিভঙ্গিটা, এটা কিভাবে হলো, কারা করলো, এটা কি ইসলাম? মিজানুর রহমান আজহারি সাহেব যে কথাটা বলেছেন যে আমাদের স্কলাররা মনে করেন ফিতনা হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ফিতনা নির্মূল করার জন্য আমি কিন্তু আগেও বলেছি, ফিতনা নির্মূল করার জন্য মেয়েদেরকে বাক্সবন্দি করা না, মেয়েরা মসজিদে যাবে না, জুমার নামাজে যাবে না, ঈদের নামাজে যাবে না, এটা কোনো ফিতনা নির্মূলের কোনো মানে সঠিক পথ নয়। বরং আল্লাহ বলেছেন যে ফিতনা নির্মূল করার জন্য লড়াই করো, যুদ্ধ করো। তো নারী এবং শিশু তাদেরও অধিকার আছে, তারা মসজিদে যাবে, জুমার নামাজে যাবে, ঈদের নামাজে যাবে। তো আমি আজকে ওনার এই বক্তব্যটা যদিও অনেক পুরনো বক্তব্য আমি আজকে পেয়েছি, আমি আজকের এই প্রসঙ্গটা কিভাবে আনলাম, 2 দিন পরেই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঈদের জামাত হবে, লক্ষ লক্ষ মুসলমান ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। আমাদের আন্দোলনের ব্যবস্থাপনায় অন্তত 1/2 শতাধিক জামাত হবে সারা বাংলাদেশে, রাজধানী থেকে শুরু করে সারা বাংলাদেশে 1/2 শতাধিক জামাত হবে আমাদের হিজবুত তাওহীদের সদস্যদের সরাসরি ব্যবস্থাপনায়। তো আমরা কিন্তু এটা নিশ্চিত করি আমাদের যারা নারী সদস্য, আপনারা দেখবেন তাদের শিশু সন্তান সবাইকে নিয়ে আমরা আসতে বলি এবং সেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। আমাদের জামাতগুলিকে নারী শিশু অংশগ্রহণ করেন, মেয়েরাও খুতবা শুনেন। হাদিসে আছে, একদম বুখারী শরীফের হাদিস, ঈদের জামাতে আল্লাহ রাসূল যখন বক্তব্য রাখলেন তখন তিনি বুঝতে পারলেন যে মেয়েরা ভালো করে ওনার কথা শুনেনি। তিনি আবার উঠে গিয়ে তিনি আরেকটা খুতবা দিলেন, দ্বিতীয় খুতবা দিলেন মেয়েদের উদ্দেশ্যে। হাদিসে বর্ণনা আসছে মেয়েরা খুতবা শুনে এতটাই মানে উজ্জীবিত হলেন, হাতের বালা, কানের দুল, মানে সোনার গহনা তারা খুলে খুলে দিচ্ছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস,
তিনি আস্তিনে করে সেগুলো কালেকশন করছেন, মানে দান করছেন মেয়েরা। তো আমি যে কথাটা বললাম বা বলার চেষ্টা করছি, 2 দিন পরে ঈদের জামাত হবে, আমি আশা করব নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যে সংকীর্ণতা, বিভিন্ন ফতোয়া দেওয়া হয়েছে যে মেয়েরা অংশগ্রহণ করতে পারে না, মেয়েরা অংশগ্রহণ করলে ফিতনা হবে ইত্যাদি হবে, আশা করি সেই বিষয়গুলি থেকে অনেকে এখন বেরিয়ে আসবেন। এই ধারণা কিন্তু খামোকা সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু ইসলামের কনসেপ্ট ছিল না। তো যাই হোক, আমি যেটা আজকে এই প্রসঙ্গটা এটা এই জন্যই বললাম, মেয়েদের এই অধিকার আদায়ের জন্য আমি যখন বক্তব্য দিলাম, সংগ্রাম করছি, লড়াই করছি যে নারীরাও এগিয়ে আসুক, আমাকে কিন্তু বহুবার কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আমাকে হামলার হুমকি দেওয়া হয়েছে, আমার বাড়িতে হামলা হয়েছে যে আমি নাকি মেয়েদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছি। না, এটা ঠিক নয়। তো আশা করি যারা মিজানুর রহমান আজারি সাহেবের ভক্ত আছেন, যারা মনে করেন যে আলেম ওলামারা বক্তব্য দিলে সবচেয়ে সুবিধা হয়, আশা করি তারা মানে বুঝতে পেরেছেন এই ইনারের বক্তব্যে। এবারে ঈদের জামাতে আমি মনে করব যদি 5 কোটি পুরুষ অংশগ্রহণ করেন, আমি মনে করব 5 কোটি নারী এবং শিশু অংশগ্রহণ করবেন। যদি 1 কোটি পুরুষ হন, তাহলে 1 কোটি নারী শিশু অংশগ্রহণ করবেন সমান সমান, কারণ বাংলাদেশের নারী পুরুষ প্রায় সমান সমান। এখন মেয়েদের অংশগ্রহণ করার ক্ষেত্রে মেয়েরা যেন ঈদের মাঠে নিরাপত্তার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন, খতিব সাহেবের বয়ান শুনতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করা উচিত আমাদের মুসল্লিদের। আমরা যদি আমাদের মুসলিম বোনদের, নারীদের, শিশুদের নিরাপত্তা, ঈদের ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে বাড়ি ঘরে কিভাবে করব? তো এই জন্য আমার কথা হচ্ছে এটা, আমি অত্যন্ত খুশি হলাম আলেম ওলামারা এখন ইসলামের প্রকৃত কথা নিয়ে সামনে এগিয়ে আসছেন, তারাও এখন প্রকাশ্যে কথা বলছেন। আশা করি এই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ মেয়েদের অংশগ্রহণ করার এই ব্যাপারটায় যাদের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আছে, তারা আশা করি এখন থেকে পরিবর্তন হবে। তো সবাইকে আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। আমি আশা করব আগামী হয় শুক্রবারে হবে অথবা শনিবারে হতে পারে, বাংলাদেশে ঈদের জামাতগুলিতে রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত সকল জায়গায় আমাদের বোনেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের সন্তানদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে ঈদের ময়দানে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করবেন। ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে। তো এই হচ্ছে কথা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।